শোনেন, ফ্রিতে একটা টিপস দেই। কারো কাছে আপনি জঘন্য, আবার কারো কাছে নগণ্য, আবার কারো কাছে আপনি তার সবটুকু। একটা কথা মনে রাখবেন, গাধার নাম ঘোড়া রাখলে গাধা কখনো ঘোড়া হয় না। অন্যের জাজমেন্টে আপনি যে মূল্য আছে একটুও কমবে না। আলোর ব্যাপারী কখনো সোনা চিনবে না। কারো কাছে আপনি নেকা, আবার কারো কাছে আপনি বেকা, বা কারো কাছে আপনি খুব অহংকারী। আসলে কোনোটাই আপনি না। আপনি তার কাছে ঠিক সেই রকম, আপনাকে ডিজার্ভ করে যে এরকম। দিন শেষে কথা হচ্ছে, আপনি নিজেই নিজের একটু ভালো একটু মন্দ দিন শেষে দেখবেন সবাই ভালো আছে, আপনিই ভালো নেই। হ্যাঁ, এইটাই আমরা। আমাদের কথা আসলে অনেক মানুষই চিন্তা করে না। চিন্তা করে কি আমরা একটা মেশিন, আমাদের দুঃখ কষ্ট কোনো কিছু নাই। একটা পুরুষ মানুষ যখন অসুস্থ থাকে তখন সে রেস্ট নেয়। একটা নারী কত সময় রেস্ট পায় আমি জানি না। অনেকেই বলে পুরুষ মানুষ টাকা ইনকাম করতে পারে, টাকার মেশিন। মহিলারা যদি বাইরে ইনকাম করার সেরকম পদ্ধতি থাকতো, তাহলে পুরুষদের চেয়ে মহিলারা অনেক টাকা আর্নিং করতে পারত, যেটা আমি মনে করি। হয়তো আমার কথা অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। একটা নারী যখন অসুস্থ থাকে তবু তার চিন্তা করতে হয় যে আমার ঘর সংসার আছে, আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, আমার একটা পরিবার আছে। তার জন্য হাজারো অসুস্থর মাঝে উঠে রান্না বাড়া, ঘর সংসার, বাজারঘাট, ইন টোটালি বাচ্চার দেখাশোনা সবই করতে হয়। কিন্তু পুরুষ যখন অসুস্থ হয় তখন সে বিছানায় কাতরায়। আর তখন ওই সপ্তাহে 1 দিন ছুটি পায় বা 2 দিন ছুটি নেয়। তাদের ছুটি নেওয়ার আর্জি আছে, নারীদের নাই, কারণ নারী। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, নারীদের মূল্য কতটুকু তোমরা দিচ্ছ জানি না। তবে সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই একটু নারীদের ভালোবাসো। যে যেখান থেকে ভিডিওটা দেখবা না কেন, যদি আমার কোনো কথায় খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। এরই ভিতরে তোমাদের অনেক কিছু দেখাই নিয়েছি, মশলা বাটা আর তোমার ফ্যাপসা সেদ্ধ করা, এবং এখন আমি পেঁয়াজ 2টা মাঝারি সাইজের নিছি কুচি করে, আদা রসুন 1 চামচ করে, আর দিয়ে দিচ্ছি লবণ এবং 1/2 চামচ হলুদের গুঁড়া। আর এখন ভালো করে একটু কষিয়ে আমি 3 চামচ এর ভিতরে ঝালের গুঁড়ি দিয়ে দিব, অ্যাড করব। আর অ্যাড করার পরে আমি সুন্দর করে এই মশলাটা কষাবো 3 বার। 3 বার না কষালে কাঁচা কাঁচা গন্ধ আসবে, যার কারণে খাবারটা অত ভালো লাগবে না। আর সুন্দর করে যতক্ষণ না কষানো হয়, প্রত্যেকটা খাবারই 3 বার 4 বার, অনেকে কষায় কি 2 বার কষায়। কষানোর ক্ষেত্রে তোমার যে কোনো তরকারিটা সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর আমি 2টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে কুচিয়ে। এই যে দেখতে পারতেছো, আমি এখন এই আলুটা দিয়ে আরও সুন্দর করে আরেকটু কষিয়ে নিব। কষানোর পর একটু ঝোলে হালকা পানি দিব সেদ্ধ করার জন্য, যাতে এটা আলুটা সেদ্ধ হয়। যেহেতু আমি আগে থেকেই তোমার ফ্যাপসা কলিজাটা কষিয়ে নিয়েছিলাম, এই কারণে তোমার আলুটা আগে সেদ্ধ করে নিতেছি কষিয়ে। এরপরে আমি ফ্যাপসাটা দিয়ে দেবো। তার ভিতরে একটু দেখাই নিচ্ছি আমার ডালের লুকটা কেমন আসছে। জলপাই দিয়ে রান্না করছি, আর শীতের একটা আমেজ পড়ে গেছে। এখন এই খাবারটা সবারই চয়েস, আমাদের তো ভীষণ ভালো লাগে। প্রতিদিন ডাল হলে তো কোনো কথাই নাই। যাই হোক, আবার কষাকষিতে চলে আসছি। এই আলু কষানোর ভিতরে এখন আমি দিয়ে দিব তোমার ফ্যাপসা কলিজাগুলো। এখন দিয়ে দিচ্ছি সবগুলো, আর একটু ভালো করে কষিয়ে নিব। যত তোমার একটু কষাকষি করবা তত এই জিনিসটা সুন্দর হবে। আর আমি এটা গায়ে মাখা ঝোল রাখবো হালকা, কারণ এটা যখন গায়ে মাখা ঝোল রাখা হয় পরবর্তীতে এটা টেনে যায়, শুকায় যায়, যার কারণে এই যে একটু গায়ে মাখা ঝোল রাখলে ভালো হয়। আর এটা রুটি দিয়ে খাওয়া হবে, আর ভাতেও খাওয়া হবে। আর সাথে ডাল আছে, ডালটা দেখতে পাচ্ছ, ডালটা অসাধারণ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ফ্যাপসা কলিজাটা অনেক সুন্দর হয়েছে। জানি না আসলে আমার ভয়েসটা বা ভিডিওগুলো কেমন হয়, অনেক সময় ভালো হয়, অনেক সময় ভালো হয় না। অনেক সময় তোমরা ভিডিও দেখো কিন্তু গঠনমূলক কমেন্ট করো না, সবার কাছে একটা প্রত্যাশা।